করছি আমার মতি চাচার জন্যে। ও মতি চাচা, তুমি যাই করো, তুমি কিন্তু গরু হত্যা করতে দিবে না, এটা ঠিক আছে। আমরা গরু হত্যা কোরবানি করব না, এটাও আমার কষ্ট হয়। মতি চাচার যখন জানে কষ্ট হচ্ছে, গোমাতা হচ্ছে মা, কিন্তু এই কথাটা কিন্তু ঠিক, আমিও মানি। গরু হচ্ছে মা। আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার মা আমাকে 2.5 বছর দুধ খায়, আর গোমাতা আমাকে সারা জীবন দুধ খায়। কিন্তু এই এই গো হত্যা করতে দিবে না। আমরা ছাগল কোরবানি দেবো, দম্বা দেবো, উট দেবো, আমাদের কোরবানি হয়ে যাবে। তা গো হত্যা করতে দেবে না, এটা ঠিক আছে, কিন্তু মানুষের উপরে এত অত্যাচার করবে না। কেননা নামাজ রোজা আজান এসব অত্যাচার করবে না। আজান দিতে দেবো না, মসজিদ ভাঙবো, এগুলো করতে দেবে না। কেননা তোমার যেমন ভগবানকে আল্লাহ বলো মানো, কিন্তু ভগবান তো আল্লাহ নয়। ভগবান দেবী সব আল্লাহ সৃষ্টি করেছে। আর আমাদের যে এক আল্লাহ আমাদেরকে সবাইকে সৃষ্টি করেছে, আল্লাহকে দেখা যায় না। আর ভগবানের দুনিয়াতে সব আছে, মা দুর্গা ভগবানের বউ, আর কার্তিক ভগবানের ছেলে, মানে যত কিছু আছে ভগবানের সব কিছু দুনিয়াতে আছে। আর ভগবানের নেই মন্দির নেই ঘর। ভগবান বৃন্দাবনে তপস্যা করে, ভগবান মন্দিরও পূজা করে না আর মূর্তিও পূজা করে না। ভগবান ক্ষুধাকে পূজা করে, ক্ষুধার ধ্যান করে। ভগবান বলে আমাকে, আমার হিন্দু সমাজে আমাকে ক্ষুধা বলে মানে, তা আমার হিন্দু সমাজকে মাফ করে দাও। দিন রাত তপস্যা করে হিন্দুদের এই এই ভগবানকে আল্লাহ মানার জন্যে। ভগবান আল্লাহর কাছে প্রার্থনা করে দিন রাত। দেখো এরকম করো না মোদি চাচা, তুমি যা করো করো, তুমি আমাদের ইসলামকে আমাদের ধর্মকে নিয়ে তুমি অত্যাচার করবে না, তুমি গোহত্যা বন্ধ করে দাও। আমিও চাই, আমি গরুকে মা বলে আর গরুকে ভালোবাসি। আর গরুই তো সত্যি যে মায়ের দুধ খায়, সে মাকে আমরা কেটে খাই, এটা আমাকেও কেমন লাগে, গোশ খেতে ভালো লাগে না। কিন্তু অনেক কষ্ট করে আমি গরুর গোশটা খাই, আর মনেও করি যে গরুর দুধ খাই, সে দুধ মানেই তো মায়ের সন্তান। তা একটা গরুর দুধ আমরা সারা জীবন খাই, যত বছর বাঁচি, এই গরুর গোশটা খেতেও আমার কষ্ট হয়। তা যদি গো হত্যা বন্ধ হয়ে যায় তা হোক, আমিও গরুকে কষ্ট দিতে চাই না। গোমাতাকে আমিও মা বলি।